বিক্রির হাজারটা কৌশল আছে। দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ মানুষ সবচেয়ে পোস্ট কৌশলগুলা, নিকৃষ্ট কৌশলগুলাকে বেশি প্রয়োগ করে, কিন্তু এগুলো করা উচিত না। করুণা করা, স্যার আজকে আমার কাছে এই প্রোডাক্টটা কেনেন স্যার, নাহলে স্যার আমার টার্গেট হচ্ছে না স্যার, স্যার না হলে স্যার আমার স্যার বেতন দেবে না স্যার, স্যার না হলে আমি স্যার এই মাসে বাচ্চা নিয়ে খাবো কি। এটা একটা সেলফ টেকনিক। এভাবে করুণা করে বিক্রি করা যায়, যেটা ভিখারিরা করে। এটা আমি করতে পারি না। বিক্রি করা অনেক স্ট্যান্ডার্ড আছে। আমি কাউকে ঠকাতে বলছি না। আমি একটা কথা বলি যে সেলসম্যানের চাপার জোর থাকতে হবে, কিন্তু চাপাবাজি করা যাবে না। কথাটা কাছাকাছি, কিন্তু দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। চাপার জোর থাকতে হবে মানে কনফিডেন্স থাকতে হবে, কিন্তু সেটাকে চাপাবাজিতে রূপ দেওয়া যাবে না। নিয়মের মধ্যে থাকতে হবে। আমি সেই বিক্রিকে নিরুৎসাহিত করি যেটার জন্য আমাকে নিয়মের বাইরে যেতে হবে, আমি করি। অনেকে আবার বলবে যে না বেচতে পারলি হলো, আমি বলি না ভাই, অত বেচার দরকার নাই, তুমি নিয়মের বাইরে যেও না। কারণ নিয়মের বাইরে কি হয়তো তুমি বেঁচে ফেলতে পারবা, কিন্তু ওইখানে রিপিট সেল হবে না। কিছু মানুষকে সব সময়ের জন্য, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, সবাইকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। সেলসে আমরা যদি মানে কাউকে বোকা বানাই, কাউকে ঠকাই, আজকে আমি জিতে গেলাম, কিন্তু আলটিমেটলি সারা জীবনের জন্য ওই কাস্টমারটাকে হারালাম। যত দিন যাবে ভাইয়া, যে কোনো কোম্পানি, যে কোনো সেবা কোম্পানিগুলোর টার্গেট থাকে বিক্রির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো। কারণ এটা করতে হবে, নাইলে সে ডেড হয়ে যাবে, হারিয়ে যাবে। বাড়াতেই হবে। কেন? কারণ সময়ের সাথে তার খরচ বেড়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। ওইটা কাভার আপ করে তার উপরে প্রফিট করতে হবে। অর্থাৎ বিক্রি বাড়াতেই হবে। বিক্রি বাড়ানোর একদম ব্যাকরণ কি, গ্রামার কি, থাম রুল কি? দুইটা। নাম্বার ওয়ান, পুরনো কাস্টমারের কাছে বেশি বেচো, নতুন কাস্টমার তৈরি করো, নিউ কাস্টমার ক্রিয়েট। বেসিক কথা। আপনি বাদাম বেচেন আর বিমান বেচেন, সেম এই ফর্মুলা। ওই যে এই জন্য বললাম যে সেলস কিছু ব্যাকরণ আছে। এটা আপনি যে কোনো প্রোডাক্ট সার্ভিসের জন্য একই আইনে চলছে সারা পৃথিবী। পুরনো পার্টির কাছে বেশি বেচো, পুরনো মানুষকে বেশি বেচো, নতুন কাস্টমার তৈরি করো। তার মানে দুইটা উইংই আমাকে সমানভাবে চালু রাখতে হবে। এখন আমি যদি মানুষকে ঠকাই, মানুষকে মিথ্যা কথা বলি, মানুষের সাথে প্রতারণা করি, চাপা বাজি করি, তাহলে ওই যে রিপিট কাস্টমারটা আসবে না। তাহলে আমি নিজে তো আমার মানে দুই ঠ্যাঙের এক ঠ্যাং অচল করে ফেললাম, পঙ্গু হয়ে গেলাম। তাহলে আমার বিক্রি বাড়বে কোত্থেকে? তো মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ক্ষতি করা যাবে না ভাই। মার্কেটিং এর যাত্রা কেন শুরু হয়েছে? মার্কেটিং এর যাত্রা শুরু হয়েছে মানুষের সমস্যার সমাধান করে, মানুষের সন্তুষ্ট করে তার কাছ থেকে মুনাফা নেওয়া। এবং ব্যবসা হালাল, পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আমি মুনাফা করবো, যে দামে কিনবো তার চেয়ে বেশি দামে বেচবো, কিন্তু আপনাকে সন্তুষ্টি করে। আজকাল যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে আমি মুনাফা করছি, আপনাকে সন্তুষ্ট করছি না। বা আপনি আপনাকে মানে আমি ভাবছি যে আমি সব বুঝি, আপনি আমার ভুলটা ধরতে পারেন নাই। হবে না রে ভাই। আপনি যদি কাউকে ঠকান, ধরলাম ও ওই কাস্টমার বুঝলো না, যে ও জানলোই না যে তাকে ঠকানো হয়েছে। একটা কাপড় বিক্রি করছে, কাপড়ের মধ্যে একটা ছোট্ট ছিদ্র ছিল, আমি জানি, সেলসম্যান, আমি বলি নাই, কাস্টমার কোনদিন দেখাও নাই ওইটা। তাহলে কি হলো? আমি জিতে গেলাম? বা কাস্টমার ধরে নাই? নো, উপরওয়ালা বলে একজন আছে, তিনি তো জানছে যে তুমি ওকে ঠগালে। তোমার এটা ডিফল্ট প্রোডাক্ট, এটা তোমার 10 টাকা কমে বেচার কথা ছিল ঘোষণা দিয়ে, যে আমার প্রোডাক্টটা ছেড়া আছে, 10 টাকা দাম কম, কিন্তু এটা করলে না 10 টাকা বেশি নেওয়ার জন্য। ওই ব্যবসায় বরকত কমে যাবে। মানুষকে ঠগায় হয় না ব্যবসা। ব্যবসা করার জন্য বা বিক্রি করার জন্য কতগুলো জিনিস আছে, মানুষকে খুশি করতে হবে।